আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও টাইটেল থেকে হয়তো বুঝে গিয়েছেন ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে। এরপরও আমি বলতে তো হবেই, কারণ ওদের মতো বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না। কি কারণে এই কথাটা আমি বললাম তা আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পারবেন। বন্ধুরা বলল অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয় না, চল একটা সুন্দর জায়গা আছে সেখানে ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার জন্য সেই জায়গাটিতে যে রাস্তাটা দিয়ে যেতে হয় সেই রাস্তাটাই যে এত সুন্দর না জানি সেই জায়গাটা আরো কত সুন্দর। আরো আছি আমরা বাংলাদেশের বিখ্যাত গাড়ি হানিফ পরিবহনে। গাড়ির ড্রাইভার এই খারাপ রাস্তা দিয়ে পিনিকে এত জোরে গাড়ি চালাচ্ছে যে মনে হয় গাড়ির চাকাগুলো এখনই খুলে পড়ে যাবে। গাড়ির সাথে সাথে এদিকে আমার অবস্থাও খারাপ হয়ে গেছে। এরপরে আমরা এই বড় নদীটা পার হওয়ার জন্য একটা বোটে উঠে পড়ি। নদীর ওই পারের লোকজন আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো অবশেষে আমি আমার ছেঁচড়া বন্ধুগুলোকে নিয়ে সে কাঙ্ক্ষিত জায়গায় এসে পড়েছি। কিন্তু জঙ্গলের ভিতরে এইটা আবার কি, এটার নাম আমার সঠিক মনে নেই। ওই মানুষগুলো গাড়ির চাকার মতো ঘুরতেছে, ওরা ঘুরতে থাকে, এগুলো দেখলে আমার মাথা ঘুরাতে থাকে। কিরে ভাই, এই আপুর হাতে তো ঝালমুড়ি, মেয়েরা ঝালমুড়িতে কি মজা পায় আমি বুঝি না। তো দেখুন আমাদের বন্ধুদের অবস্থা, আমাকে সুন্দর জায়গা ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে আমাকে জঙ্গলের ভিতরে ঘুরতে নিয়ে এসেছে। এই সামনের ছেলেটা এভাবে পাগলের মতো করতেছে কেন? গাছে কোনো ফল নেই কিন্তু গাছের পাতা ধরে টানতেছে। এই সুযোগে জঙ্গলের ভিতরে কয়টা টিকটকও বানিয়ে ফেলি। জায়গাটা মোটামুটি সুন্দর আছে, কিন্তু একটা খারাপ দিক আছে, এখানে কাপলেরা ঘুরতে আসে। এই কাপলদের ন্যাকামি দেখে আমার তো মাথা অনেক গরম হয়ে যায়, কারণ অন্যরা ঘুরতে আসে তাদের গার্লফ্রেন্ড নিয়ে এবং আমি ঘুরতে এসেছি আমার ছ্যাঁচড়া বন্ধুদেরকে নিয়ে। শালারা আমার অনেকগুলো টাকা নষ্ট করে দিয়েছে। তো গাইস, এদিকে সন্ধ্যা হয়ে গেছে এবং লঞ্চও চলে এসেছে। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন।